শান্তি তো দুনিয়া শান্তি। আজকের পর্বে আপনাদের সাথে শুধু পেট নয় মনও শান্তি করার দুইটা শর্টকাট রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে আমার হাতের পপুলার টমেটো আর বেগুনের স্পেশাল ভর্তা, আর মলা মাছের ঝাল একটা ঝোল রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি দুইটা কুকিং ভিডিওতে, একদম শর্টকাট ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল কিছু বাজার আনা হয়েছিল, মানে আমি নিজে করেছি, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে শসা, মিষ্টি কুমড়া, বেগুন, আরও বেশ কিছু সবজি ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে তারপরে আমি আমার রান্নায় চলে যাব। আজকে তো স্পেশাল দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মানে এই দুইটা রেসিপি হলে মানে খাওয়াতে আর কোনো প্রবলেম নেই, একদম পেট ভরে খাবার খাওয়া যায়। তো আর এই দিক দিয়ে মিষ্টি কুমড়াটা এইভাবে যদি একটু মানে ভিতরটা ফেলে দিয়ে রাখি, বেশ কিছুদিন থেকে যাবে ফ্রিজে, কোনো রকম কোনো সমস্যা করবে না। আর যদি এটা সহ রাখেন তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়াটা একদিন পরেই নষ্ট হয়ে যাবে বা 2 দিন পরে। তো যাই হোক, সব কিছু রেডি করে আমি আমার রান্নায় চলে এসেছি। আজকে আমি এই টমেটো আর বেগুন দিয়ে একটা ভর্তা বানাবো। তো প্রথমত খুব সুন্দর দেখে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। সবগুলো বেগুন থেকে যেটা সবচেয়ে সুন্দর ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম। আর এটার ভিতরটা দেখেন কি অবস্থা, একদম এই পাশেও পোকা ওই পাশেও পোকা। তো যাই হোক, এটা আমি জাস্ট এখন চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আরেকটা বেগুন নিয়ে নিয়েছি। এখন তো আমার আবারও ভয় হচ্ছে যে এটার ভিতরেও কি পোকা আছে কিনা। তো আমি অফ ক্যামেরা এটা কেটে নিয়েছি, জাস্ট ঠিকঠাক ছিল। আর টমেটো দুইটাও কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে একে একে রসুন দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে এটা ম্যারিনেশন করে নিব। জাস্ট এগুলো সবগুলো আমি ভাজি করে নিব। তো এখানে সবগুলো আমি ম্যারিনেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। তো এখন জাস্ট আর কি ফ্রাই করে নিব, মানে একদম মানে আমরা যেভাবে ফ্রাই খাই, বেগুন ভাজাটা খাই, সেইভাবেই আমি এখানে ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন একটা একটা করে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দরভাবে সরিষার তেলে, অবশ্যই সরিষার তেলে করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে বেগুনটা আমি ভাজা করা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি এখন টমেটো, রসুন আর কাঁচামরিচটা ফ্রাই করে নিব। আর ফ্রাই করে নিলে কিন্তু খুব ভালো হয় যদি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো যদি ফ্রাই করে আপনি ভর্তাতে ব্যবহার করেন, সেটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আর যেহেতু টমেটোটা বয়েল হতে একটু সময় লাগে, তো জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এই পর্যায়ে একদম কুক হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচিটা সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে। আর যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি জাস্ট খোসাটা সব কিছুর ছাড়িয়ে নিচ্ছি, টমেটোর খোসা, বেগুনের খোসা সব ছাড়িয়ে নিয়ে এক পাশ সাইড করে নিয়েছি। নিয়ে এখন একে একে এর ভিতরে রসুন কুচি, যেটা আমি ফ্রাই করে নিয়েছি, রসুন কুচি না আর কি, আস্ত রসুনই আমি ফ্রাই করে নিয়েছি, সেটা জাস্ট দেখেন যে কতটা মানে সফট হয়েছে সেটা। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেটা ভেজে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে কিছুটা লবণ দিয়ে এটা খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, যেটা আমি ভেজে নিয়েছিলাম। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এই ভর্তা, সেটা হচ্ছে ধনিয়ার পাতা। অবশ্যই ধনিয়ার পাতাটা ব্যবহার করবেন। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি তো বেশ আগেও সরিষার তেল দিয়েছি, এখানে খুব বেশি পরিমাণে দিইনি, জাস্ট অল্প পরিমাণ দিয়েছি। কিছুক্ষণ পর আমি আরও কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি, যেন খেতে আরও বেশি ভালো হয়। তো সব কিছু আমি এখন মাখিয়ে নিয়েছি। বেগুন আর টমেটো যদি এইভাবে ভর্তা করে খান, বিশ্বাস করেন আপনি বেগুনের ভর্তা আলাদাভাবে বা টমেটোর ভর্তা আলাদাভাবে খেতে আপনি একদমই ভুলে যাবেন। এটা খেতে এত বেশি মজার হয়। তারপর আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটাও অনেক বেশি মজা হয়, সেটা হচ্ছে মলা মাছ, টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ বাটাও দিতে পারেন, আদা রসুন বাটা, জিরা বাটা, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য জাস্ট একটু রেখে দিবেন, 15-20 মিনিটের জন্য। তারপর এখানে পানি দিয়ে পরিমাণ মতো জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পর এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে নেবেন। আর এই তরকারিটাও এত বেশি মজার হয়, আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমার দুইটা কুকিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।